সো এবারের আমাদের জার্নিটা শুরু হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। এখন বাজে অলমোস্ট 10টা। তো আমাদের ফ্লাইট হচ্ছে 1টার দিকে। তো এখনও 3 ঘন্টা সময় বাকি আছে। সো চেকিং করে আমি বোর্ডিং পাস নিয়েছি এবং ইমিগ্রেশনও ক্রস করেছি। এখন আমি প্লেনে ভ্রমণ করতে 3 ঘন্টা সময় নিয়ে এয়ারপোর্টে চলে আসবেন, কারণ চেকিংয়ের এই লাইনগুলো কিন্তু অনেক বড় হয়। চেকিং করা এয়ারপোর্ট থেকে ইমোগ্রা ফর্মটা তৈরি করে নেবেন। আপনাদের যদি কোনো ট্রাভেল এজেন্সি ইমোগ্রা ফর্ম তৈরি করতে বলে তাহলে আপনারা করে নেবেন। আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে গিয়েছি আকাশবাড়ি, তো তারা আমাদেরকে বলে নাই যে আমাদের ইমোগা করতে হবে না কি করতে হবে, এগুলো আমাদেরকে বলে নাই। তো আমরা এয়ারপোর্টে যেয়ে আমরা এগুলো করে নিতে হয়েছে। আপনাদের যাদের সাদা পাসপোর্ট তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশনে একটু বেশি প্রশ্ন করতে পারে। যারা সাদা পাসপোর্ট তাদের উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা প্লিজ ইমিগ্রেশনে একটু কনফিডেন্স সহকারে কথা বলবেন অ্যান্ড কোনো ঘাবড়াবেন না, যেন আপনাদেরকে ইমিগ্রেশন আটকেই না দেয়। আমাদের সাথে 7 জন ছিল, তো ওনাদের সব কিছুই ঠিক ছিল, কিন্তু ওনাদেরকে বাই চান্স ইমিগ্রেশন আটকিয়ে দেয় এবং তাদেরকে যেতে দেয় না। সো কথা বলতে বলতেই আমরা চলে এসেছি শ্রীলঙ্কাতে। সো এটা ছিল আমার ফার্স্ট ফ্লাইট, তো এই জন্য আমি আপনাদের কাছে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। মেইনলি শ্রীলঙ্কাতে আমার একদিন থাকা হয়েছে, সেজন্য আমার পুরোপুরি শ্রীলঙ্কাটা ঘোরা হয়নি। এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারপোর্টের ভিতরে। তো চলুন আপনাদেরকে আমি এয়ারপোর্টে ঘুরে দেখাই। And after that, if anyone wants to do the shopping, we'll cover up all the thing and we'll go to the hotel. No, you want to straight away. You want to go to the hotel because go to the hotel is very difficult to take the people out like. Everybody hungry. Yeah, first we'll stop for the some place for the lunch. Yeah. Shasha get come on. Yeah. First, we'll stop one place for the lunch. Okay. And after that, straight away we'll go to the Colombo. We'll cover up all the places because evening by 7, 8, every places will be closed. Okay. So before that we have to cover. 7 or 8? Yeah, 7, 8, like whenever it get dark, so many places are closed. What time we should we go to airport? By 4 a.m. in the morning you have to get ready and you have to get out from the hotel. 4 a.m. 4 a.m. 4 a.m. we have to get up. You have to get into the bus. 4 a.m. 4 a.m. 4 a.m. you have to get into the bus. Wow. So Because we have 1 hour to get drive. up to for 3 o'clock. 1 hour. Yeah. Because 1 hour drive to the airport. By 5 a.m. you can come. 7:45 your flight will be. Oh, okay. So, and 4 o'clock we get out. thank you. Everyone, this is the first time I think Sri Lanka. You're coming to Sri Lanka? Oh, I am my son, so I'm coming. I'm second time. second time. Then that means you know the places. Colombo mostly. My son kidding. He is a first time. I said, wow. First time. First time, second time, both. Let's count for now, second time. He's just a funny boy. Because I am been for YouTube and map inside. I see. Now we are going to the Colombo. Colombo is one of the capital city in Sri Lanka. Colombo most famous for the shopping and nightlife. That's all. Nightclub, casino, karaoke, disco, and shopping. Yeah, I like to go casino. Yeah. Can we be in casino? Yes, Oh, at you night. have $1 million? No, I have no $1 million, but I have dollar. How If it, much? No, I'm kidding. I know. through her name Bandaranaike Memorial International Conference Hall. Right side, left side you can see the Buddha statue. তো আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমি প্রথমে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা এসেছি। তো এখানে আমি 2 ঘন্টা ট্রানজিট করে দেন আমি আর নেক্সট ফ্লাইট শ্রীলঙ্কাতে করে আমি মালদ্বীপ চলে গিয়েছি। মালদ্বীপে আমি 2 দিন স্টে করার পর দেন শ্রীলঙ্কাতে এসেছি। শ্রীলঙ্কাতে আবার একদিন থেকেছি। তো আমি এইটার জন্য একটু ভিডিওটা আগে পরে করে ফেলেছি। শ্রীলঙ্কারটা আগে দিয়েছি এবং মালদ্বীপেরটা পরে দিয়েছি। তো এখন আমি শ্রীলঙ্কান এয়ারপোর্ট থেকে মালদ্বীপে চলে যাচ্ছি।
সো ফাইনালি আমরা মালদ্বীপ চলে এসেছি। তো মালদ্বীপে এখানে এসে আমি চেকিং করে এবং ইমিগ্রেশন ক্রস করে আমি এখানে বসেছি। তো এইখানের ইমিগ্রেশনে কোনো ঝামেলা পোহাতে হয়নি আমাকে। আপনি বাইরে যে কোনো কান্ট্রিতেই যান না কেন, আপনি ইমিগ্রেশন ক্রস করার সময় আপনি সমস্যার সম্মুখীন হবে। ব্রেকফাস্ট সেরে আমি মালদ্বীপের সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মালদ্বীপ নামটা শুনলেই প্রথমেই আমাদের নীল পানির কথা মনে পড়বে, আর পানির যেই কালার সেটা দেখেই আমার পুরো মন ভালো হয়ে গেছে। আর এটা কিন্তু সি প্লেনের রোড, এখানে কিছুক্ষণ পরপরই প্লেন যায়। আর এটা কিন্তু হুলহুমালি বিচ, তো একদম আমাদের হোটেলের রুম থেকে পুরো সি ভিউটা দেখা যায়। সো আমি মালদ্বীপের স্ট্রিট শপ থেকে কিছু জিনিস কিনে নিলাম। আমি মালদ্বীপে এসে আমার সি ফুড খেতে মন চেয়েছিল, তো এই জন্য আমি সি ফুডের একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমাদের কাছ থেকে সি ফুডের দাম রেখেছিল বাংলা টাকায় 3000 টাকা। সো এটা হচ্ছে আমাদের মালদ্বীপের সেকেন্ড ডে। তো আমাদের রুম থেকে পুরো সি ভিউটা দেখা যাচ্ছে, জাস্ট মাশাআল্লাহ, ওয়াও। তো হোটেলের সামনে যে আমাদের বিচ আছে সেখানে আমি আবারও চলে এসেছি এবং আলহামদুলিল্লাহ মালদ্বীপের এই বিখ্যাত পানি এবং সাদা বীজ আবারও আমার চোখের সামনে। আসলেই সাদা বালুর সাথে পানির কালারের যে কম্বিনেশনটা সেটা এক কথায় অসাধারণ। আর দেখেন পানির কালার কিন্তু এখানে হালকা নীল, আর যত দূরে আপনার চোখ যাবে সেখানে কিন্তু ডিপ কালারের নীল। আর এগুলো দেখতেই আমার অনেক ভালো লাগে। আমার এই ব্লগটি যদি আপনার ট্রাভেল ব্লগে যদি হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো বিদায় মালদ্বীপ। তো আমি চলে যাচ্ছি বাংলাদেশে আবারও। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আমাদের 2 দেশ ঘুরতে মোট টোটাল খরচ হয়েছে 65,000 টাকা এবং 2 দেশে খাবারের খরচ হয়েছে 2000 টাকা। টোটাল খরচ হয়েছে 67,000 টাকা। আমার ট্রাভেল ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।